জামদানি, কাঁথান, সুতি, পলিস্টার বাংলাদেশের কাপড়ের জগতে সুপরিচিত কিছু নাম। এছাড়াও রয়েছে মসলিন, যা ইতিহাস ঐতিহ্যের সাক্ষ্য বহন করে। তেমনি প্রাচীন আমল থেকে প্রসিদ্ধ ছিল আরেক কাপড়, যার নাম মখমল। মখমল শব্দের অর্থ সাধারণত নরম মসৃণতাকেই বোঝায়। রাজা বাদশাদের খুব পছন্দের কাপড় ছিল এই মখমল। এক সময় পর মখমল তার জৌলুসতা হারিয়ে ফেলে। তবে ৯০ দশকের শুরু আর ২০০০-এর মাঝামাঝিতে আরেকবার মখমলের বাজার জাগ্রত হয়েছিল। সে সময়টায় ঘরে ঘরে রমণীদের শাড়ির সাথে মখমলের ব্লাউজ পরতে শুরু করেন। এই মখমলের ব্লাউজ পরিধানের ট্রেন্ডিং এতই বেশি ছিল যে সে সময়কার এমন কোনো নারী ছিল না যার কাছে মখমলের ব্লাউজ ছিল না। এর আগে ইতিহাসে অস্বাভাবিক স্নিগ্ধতা এবং চেহারার পাশাপাশি উচ্চ উৎপাদন খরচের কারণে মখমল প্রায়শত ইতিহাসে সংযুক্ত হয়েছিল। হারুন আল রশিদের ৭৮৬ থেকে ৮০৯ সাল শাসনামলে কাশ্মীরি বণিকদের ধারা বাগদাদে এবং জিরিয়াবের ধারা আল আন্দালুসে মখমলের প্রচলন শুরু হয়েছিল। মামলুক যুগে কায়রো ছিল মখমলের বিশ্বের বৃহত্তম উৎপাদক। বাংলাদেশের মৌসুম অনুযায়ী মখমল পরিধানের সুবিধাজনক সময় হচ্ছে শীতকাল। তবে ৯০ দশকের পর মখমলের বাজার আবার ফিকে হতে শুরু করে। সাধারণ মানুষ এখন সুতি, পলিস্টারের দিকেই বেশি আগ্রহশীল। তবে রঙিন, ঝকঝকে আর মসৃণ এই মখমল দিয়ে জায়নামাজ, ফ্লোরমেট সহ নানা জিনিসের প্রচলন এখনও আছে বাংলাদেশে তথা অন্যান্য বিশ্বে। ৯০ দশকের এই ভাইরাল মখমলের ব্লাউজের কথা আপনার স্মরণ আছে কিনা জানতে কমেন্ট করুন ভিডিওটির কমেন্ট বক্সে। ধন্যবাদ ভিন্ন কিছুর সাথে থাকার জন্য।